জানি এই জমি আজ থেকে 25 বছর আগে বিক্রি করছিল জনাব আব্দুর রহমান মেম্বার সাহেব, আর কিনছিল রেবেকার মা। তো উনি আমাদের গ্রামবাসী যেদিন মারা যায় তার আগে যা অনেক সময় রেজিস্ট্রির কথাবার্তা অনেকে বলছিল, সেটা আমি এত অবগত না। তারপরেও যা এদের এরা ভালো বলতে পারবে। আর পরবর্তীতে যেদিন ইনি মারা যায় তখন ওই ওনার জানাজার ইসির থেকে ডেকে বলছিল যে আপনি কি জমি বিক্রি করছেন। সে বলছিল হ্যাঁ জমি বিক্রি করছি। তো উনি আবার বলছিল থাই চাই বেচা কিনা করছিলাম। তো তাৎক্ষণিক সময় আমরাও বলছিলাম বেচা কিনা তো বেচা কিনাই, তখন থাই চাই কী করে হয়, এতটুকু আমি জানি। আমি গোরস্থান সভাপতি। যেদিন মারা যান ওই দিনকে এই জমি যারা অভিভাবক ছিল তারা বললো যে এই জমিটা আমরা মসজিদ মাদ্রাসায় দান করব। আমরা বললাম দান করতে দান গ্রহণ করা যাবে না, তার যাচাই বাছাই করতে হবে যে জিনিসটা কী। তা ওই যার কাছে কিনছিল সে ওখানে ছিল, তার ডাকে শোনা হলো যে জমি তুমি বিক্রি করছো কি করো নাই। সে বললো যে আমি জমি বিক্রি করছি, টাকা দিচ্ছি। এইটুকু শুনে আমরা আর কোনো দ্বিতীয় কোনো কথা কালিনী বিছনা করার আগেতেই উনি কয়েছে যে আমার এই জমিটা রেজিস্ট্রি করে দাও। আমরা কোনোদিন গুরুত্ব করি নাই। সব মানুষের কাছে, গ্রামবাসীদের কাছে, প্রায় মানুষের কাছে কয়েছে, কিন্তু যে ওই পাড়ার মাতবর্গের কাছে বলিনি। ওই পাড়া চেনেও না, সে কোনোদিন তো যাইটাই নেই। বউ মানুষের সে জানে, পুরুষ মানুষ হলে জানছে, কিন্তু ওনারা ঈদ পরে যে সবাই জানাজানি এসে তারপরে আবার মরার আগেও বলে, মরার আগের দিনও পেয়ে গেছে যে আমার এই জমিটাও তুমি রেজিস্ট্রি করে দাও বিছনা করার দিন, যেদিন মরে যাবে তার আগের দিন। কিন্তু ওরা দিইনি, কোনো কিছু বলি নেই। পরে লয় যে ইসি মরে যাওয়ার সময় নিয়ে আবার কয়ে গেছে যে এই জায়গার যদি আমার জমিতে রেজিস্ট্রি করে দিলেই না, এই জমিলে আমার মরে গেলে তোমরা এই মসজিদ আর এই মাদ্রাসায় তোমরা দান করে দিই।